This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ সকাল থেকে রাত্রেই আমাদের নজর ছিল যেদিকে চাকরিহারাদের দিকে, কারণ বিকাশ ভবনের পর এবার বিধানসভা অভিযান করছেন চাকরিহারা শিক্ষকরা এবং চাকরি ফেরতের দাবিতে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে তাদের মিছিল। ছবি দেখাচ্ছি আপনাদের। মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চান চাকরিহারা শিক্ষকরা। ওএমআর এর মিরর ইমেজের দাবি, যেটা পুরনো দাবি ছিল তাদের, সেই দাবিতে তারা এখনো অনড় রয়েছে। নতুন করে পরীক্ষা দিতে তারা নারাজ, যে কথা তারা আবারও বলেছিলেন এবং সরকারের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল যে পরীক্ষা দিতেই হবে। শিক্ষক নিয়োগের নতুন পরীক্ষাও বাতিলের দাবি করছেন তারা। শিক্ষামন্ত্রীকে চিঠি দিচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। আর এই মুহূর্তে ধর্মতলায় উপস্থিত রয়েছেন আমাদের প্রতিনিধি শান্ত ভট্টাচার্য। সরাসরি কথা বলবো তার সঙ্গে। শান্ত, কি ছবি? এই যে পুলিশের সঙ্গে চাকরিহারারা কথা বলছেন, কি কথা বলছেন, বুঝতে পারছো কিছু? দেখো, যেটা দেখা যাচ্ছে যে চাকরিহারারা মূলত সুবোধ মল্লিক স্কোয়ার থেকে তারা ধর্মতলা হয়ে রানী রাসমণি হেভিনিউতে এসে পৌঁছেছে। সেখানে পুলিশ ব্যারিকেড করা রয়েছে। তারা যে পুলিশকে জানাচ্ছেন যে তারা বিধানসভায় যাবেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করবেন এবং আজকে তারা কোনো বাধা মানবেন না। এবং সেই মতো তারা পুলিশকে সেই বিষয়টি জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরে তারা এভাবেই বঞ্চিত হয়ে রয়েছে এবং তাদের কোনো কথা রাজ্য প্রশাসনের তরফে শোনা হচ্ছে না, রাজ্য প্রশাসন শুনছে না। এবং সেই কারণে তারা কিন্তু স্মারকলিপি জমা দিতেই বিধানসভায় যেতে চান এবং বিধানসভায় এবং যাচ্ছিলেন। এবং তুমি দেখতে পেলে দীর্ঘক্ষণ তারা মিছিল করে এসে স্লোগান দিতে তারা এসে পৌঁছেছেন রানী রাসমণি এভিনিউতে। আমি সরাসরি তাদেরকে চলে যাবো, পুলিশকে তারা কি বলছেন একবার শোনার চেষ্টা করবো। মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য না করেন, আমরা প্রাথমিক পর্যায়ে আইন ভঙ্গ করতে চাই না স্যার। আমার সাথে কথা বলছি, শুধু এই কথাটাই ধরছে সামনে। না না, আমি আছি, এইটুকুই স্যার বক্তব্য আমাদের। এবার যেটা আমরা এখানে শান্তভাবে বসলাম, আপনারা ব্যবস্থা করুন। আপনারা এখানে বসো, আমরা বলি ব্যবস্থা। আমি কি বললাম? আমি চেষ্টা করবো, আমি নেরেট করবো, তার জন্য আমাকে রাখা হয়েছে। এখানে লেডি টান্ডা নিয়ে দাঁড়ানো আমার কাজ না। আমি জানাবো এখানে মিটিং যেগুলো করো তোমরা করো, এখানে মিটিং গুলো করো। আমি একটু কথা বলি, ঠিক আছে? আধা ঘন্টা না, আমি সেটা বলি। আমি কথা বললাম, কথা বলি, দেরি করে না। এখানে গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীদের বেতন বন্ধ হয়ে গেছে, তাদের বেতন বন্ধ হয়ে গেছে। আপনি শুনছেন বলে আমি বলবো না। যোগ্য চাকরিহারাদের আন্দোলন, সুতরাং তাদের সাথে কথা বলে একটা কথা আমরা পাঁচ বলতে পারবো। সাহেবের তত্ত্বাবধানে মুখ্যমন্ত্রী আপনি ব্যবস্থা করুন, আমরা বসলাম যতক্ষণ হবে আমরা কিন্তু মিডিয়ার মাধ্যমে বলছি, আমরা কোন পুলিশ প্রশাসনের সঙ্গে সংঘাত করার জন্য আসিনি, কোন পুলিশি আইন ভাঙার জন্য আসিনি। কিন্তু পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি বাধ্য করেন, আমরা বাধ্য থাকবো, এখানেই বসে যাবো। দেখো, মুখ্যমন্ত্রীর কাছে তারা যাবেনি এবং এই দাবি নিয়ে তারা কিন্তু মূলত পুলিশের কাছে নিজের দাবি দাবাও জানালেন। এবং যদি যেতে না দেওয়া হয় তারা রানী রাসমণি এভিনিউতে বসেই নিজেদের আন্দোলন চালিয়ে যাবেন এবং সেটাই দেখা গেল। আমি অভিজিৎকে বলবো আমাদের নজর থাকবে সেদিকে। আপাতত তোমাকে ধন্যবাদ। এবার এসএফআই এর সমাবেশের দিকে আমাদের নজর থাকছে। কলেজ স্ট্রিটে এসএফআই এর সমাবেশ। শহরের 4টি প্রান্ত থেকে এসএফআই এর মিছিল এই সমাবেশের জন্য কলেজ স্ট্রিটের দিকে এগিয়ে যাচ্ছে। আর তাদের মূলত একাধিক দাবি রয়েছে। সেই দাবি যেমন পড়াশোনার অধিকার এবং বাক স্বাধীনতার কথা বলা হয়েছে, মত প্রকাশের অধিকার, নিরাপত্তা, রাজ্যে সবার জন্য ইন্টারনেট পরিষেবা সহ একাধিক দাবিতেই এই ছাত্র সংগঠন ডাক দিয়েছে এই সমাবেশের। আর শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন থেকে এই মিছিল এগোচ্ছে কলেজ স্ট্রিটের দিকে। আর অপরদিকে আসবে বেথুন কলেজ আর হিন্দ সিনেমার সামনে থেকেও দুটো মিছিল কলেজ স্ট্রিটে এই সমাবেশের জন্য পৌঁছবে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন 3টে ছবি হাওড়া শিয়ালদা থেকে আসছে এবং কলেজ স্ট্রিটের মিছিলের সমাবেশ রয়েছে কলেজ স্ট্রিটে, সেই জন্যই এই মিছিল এগিয়ে যাচ্ছে। সুজয় পাল আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। সুজয়, যে সমস্ত কর্মসূচি, যে সমস্ত দাবিকে সামনে রেখে এসএফআই এই কর্মসূচি নিচ্ছে, কি বলছে? একে তো এসএফআই একটা ছাত্র সংগঠন, কিন্তু বাম সংগঠন, সামনে নির্বাচনও রয়েছে। এইরকম একটা আবহের মধ্যে তাদের এই সমস্ত অধিকার বা দাবিকে কেন্দ্র করে মিছিল কেন, তারা কি বলছে?
দেখো, প্রথমেই আমি এই কলেজ স্ট্রিটের ছবিটা দেখাতে পারবো আমার সহকর্মী সুদেবকে, যে এই মুহূর্তে গোটা কলেজ স্ট্রিটের দখল কার্যত এসএফআই এর হাতে চলে গিয়েছে। পুরো রাস্তাটা একেবারে দেখতে পাচ্ছ যে এসএফআই এর কর্মী সমর্থকরা জড়েছেন, রাস্তায় বসে পড়েছেন। সামনেই রয়েছে মঞ্চ, সেখানে সেই মঞ্চে একটি তারা বক্তৃতা রাখছেন এবং চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এবং যেটা বলছিলে তাদের দাবিগুলি রয়েছে কিন্তু মূলত ছাত্র সংসদ নির্বাচন। এসএফআই এর বক্তব্য যে দীর্ঘদিন ধরে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না, এবং যেটা ইচ্ছাকৃত রাজ্য সরকার ছাত্র সংসদ নির্বাচন করতে দিচ্ছে না সেই অভিযোগ রয়েছে। তার পাশাপাশি শিক্ষাঙ্গনগুলিতে মত প্রকাশের স্বাধীনতা নেই। তাদের দীর্ঘদিনের দাবি রয়েছে যে শিক্ষাঙ্গনগুলিতে বিনামূল্যে ইন্টারনেট যাতে প্রত্যেক ছাত্রছাত্রী ব্যবহার করতে পারেন, সেই কোভিডের সময় থেকে তাদের সেই একই দাবি দেওয়া রয়েছে, সেই দাবি দেওয়া মানা হয়নি বলে অভিযোগ। এই দাবিগুলো নিয়েই কিন্তু এই এসএফআই এর এবং ডিওয়াইএফআই এর দেখতে পাচ্ছ যে মিছিল 4টি জায়গা থেকে মিছিল এসছে, এবং মিছিল এই মুহূর্তে মিছিল শেষ হয়েছে বা বলা চলে যে জনস্রোত শেষ হয়েছে কিন্তু এই কলেজ স্ট্রিটে। চারদিক থেকে জনস্রোত এসে এখানে একটি বিরাট সমাবেশ তৈরি এই মুহূর্তে চলছে, এবং এখনো কয়েকটি জায়গা থেকে মিছিল এবং এসএফআই যারা কর্মী সমর্থক তারা আসছেন দীর্ঘক্ষণ।